ধীরে চলুন না। আপনি কেন বুঝতে পারছেন না? এতগুলো লোকের ওপর আমরা ইনজেকশন পুশ করে দিয়েছি, আমরা নিজেরাও জানি না কিন্তু কি হবে এরপরে। আবার আসছি একই কথা বলছেন। হ্যাঁ, রেজাল্ট জানার জন্য টাকা নিয়েছেন না কাজ করার জন্য? কি 2 দিনের মধ্যে 500 জন লোকের উপরে ট্রায়াল না করতে পারলে আপনার আর আপনার মেয়ের উপরে ট্রায়াল হবে। হ্যাঁ তানজি, আস্তে কথা বলুন আর মুখ সামলে কথা বলুন। 500 জন লোক বাকি। কি হলো? কি হাতটা ছাড়ুন। আগে আগে আমার কথার উত্তর দিন। কি ওষুধ ইনজেক্ট করছেন এটা? কি ওষুধ? ওষুধের ফল দেখান। আরে বাবা, ডাক্তারবাবু তো দিয়েছেন, আপনি এত চিন্তা করছেন কেন? হ্যাঁ, সব সেরে যাবে। এই ছেলে ভোলানো কথাবার্তা বলছেন কেন আমাকে? হ্যাঁ, কোন 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 ডক্টর ওষুধটা ইনজেক্ট করতে বলেছে? ডক্টরের নাম বলুন। আর ওই ওই মেডিসিনের ভেতরে থাকা ওই ইনলেট কার্ডটা আমাকে দিন, আমি পড়বো। ওর ভেতর কি কি কম্পোনেন্ট রয়েছে আমি দেখবো। দিন কার্ডটা দিন। সবাই একই রকম হয় না মিস্টার খেতান। বোকা বানাচ্ছেন না? হ্যাঁ, আপনারা হয়তো জানেন না আমিও মেডিকেল লাইনের লোক, ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছি। আর যে কাউকে ধরে এনে যা খুশি ইনজেক্ট করে দিলেই হলো না? ওষুধের ডিটেলসটা দিন, দিন বলছি। লোক যেমনই হোক, ওষুধ সবার জন্য সমান। তুই নিবি না, তোর বাপ নেবে। যে চক্রান্তটা ঘটে চলেছে তাতে কার কার কি কি লাভ হচ্ছে সেটা আমি বেশ দেখতে পাচ্ছি। তোমার আনন্দটাও কিন্তু আমার চোখে পড়লো। মানে? ও আচ্ছা আচ্ছা, এই সমস্ত কিছুর জন্য তুমি আমাকে দায়ী করছো নাকি? সন্দেহের ঊর্ধ্বে তো কেউই নয়, তাই না? খুনের দায় এখন কার ওপর চাপাবে সেটাই ভাবছো তো? ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো, একটা না একটা মাথা তোমরা ঠিকই খুঁজে পেয়ে যাবে। কার সাথে কথা বলছো তুমি? বুঝে কথা বলো। নিজের মতন না সবাইকে ভেবে ফেলো না। তুমি যার সাথে কথা বলছো সে নিজ কর্মে মানুষের কাছে ভগবানের মতন। এই মেয়ে, এই তোমাকে এখানে আসছে কে বলেছে? আর শোনো, এসেই যখন পড়েছো তখন কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবে। কথাটা মনে থাকে জানো? বাবা, বাবা তুমি আমাকে ভুল বুঝলে। আমার সামনেই এই যাত্রাপালাটা করতে হচ্ছে। এই যে চলে এসেছেন। আমার মন বলছে ওনার কাছে সব প্রশ্নের উত্তর থাকবে। সৌভিক, তোমার আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। রিল্যাক্স ম্যাডাম, আমাকে সন্দেহ করে সময় নষ্ট না করে আগে কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। তাই বুঝি? তা ব্লাডের রিপোর্ট কোথায় সৌভিক? সেই রিপোর্ট এখনো কেন পেলাম না? ম্যাডাম, আপনি যেই সময়টা লকআপে ছিলেন সেই সময় কি কি তথ্য উঠে এসেছে আপনি জানেনই না। কি তথ্য? বেশ কয়েকদিন ধরে সিসিটিভি নিয়ে রীতিমতো ছেলে খেলা করা হয়েছে। গুরুত্বপূর্ণ ফুটেজ উঠাও, বেশিরভাগ সময় সিসিটিভি বন্ধ। তার মানে তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বা যারা এই কাজগুলো করেছে তারা যথেষ্ট প্ল্যান করেই নেমেছে। সেটাই তো বলছি ম্যাডাম। আর আপনাদের পোস্টমর্টম রিপোর্টে যেই তথ্যগুলো উঠে এসেছে সেগুলো একদম সত্যি, একদম ঠিক। আমার কাছে যতক্ষণে ব্লাড স্যাম্পেলগুলো এসে পৌঁছেছে ততক্ষণে ব্লাডের মধ্যে ভাইরাসগুলো মিশে যাওয়ার কথা। ওকে ওকে, মানে তোমার কথা অনুযায়ী ব্লাড স্যাম্পেল ল্যাবে কেউ বদলে দিয়েছে, তাই তুমি ক্লিন ব্লাড পেয়েছো, সেই মতো তুমি রিপোর্টটা বানিয়েছো এবং সেই রিপোর্টটাই তুমি আমাদের দিয়েছো, তাই তো? ধারণা নয় স্যার, ঘটনা। এটাই হয়েছে। আমি যাতে ব্লাডের মধ্যে ভাইরাসগুলো না পাই, কেউ একটা ব্লাড স্যাম্পেলগুলোই বদলে দিয়েছে। কেউ তোমার ল্যাবে ঢুকে ব্লাড স্যাম্পেল চেঞ্জ করে দিল, তুমি জানতেই পারলে না। আচ্ছা, তোমার ডিউটি তো ল্যাবেই, তাই না? হাসপাতালের ডরমেট্রি, এতগুলো সিকিউরিটি গার্ড, এতগুলো নার্স, এতগুলো ডাক্তার, সেই সবাইকে পেরিয়ে যারা স্যান্ডউইচে ভাইরাস মিশিয়ে দিয়ে চলে গেল, সেখানে ল্যাবে তো আমি একা। প্রত্যেকের শরীরে অনেক রকমের কেমিক্যাল পাওয়া গেছে, আর এগুলো সত্যি কোনো ব্যাখ্যা কিন্তু নেই আমাদের কাছে। সেটাই তো ম্যাডাম, যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা আরো কত বড় বড় কাজ করেছে, সেখানে এই কটা ব্লাড স্যাম্পেল বদলে দেওয়া কি তাদের কাছে এমন কিছু বড় ব্যাপার? কি আশ্চর্য, মানে এখনো সাফাই গিয়ে যাচ্ছ। সাফাই না, সত্যি, যেটা আপনারা জানেনই না। আর আঙুল তোলার সময় এটা নয় ম্যাডাম। কি করে হচ্ছে এই অসুখটা? আমরাই বা কেন এখানে দাঁড়িয়ে আছি? আমাদের তো এখন মেডিনিস্টে যাওয়া উচিত, তাই না? ডক্টর সুপর্ণা তো ওখানে আছেন, উনি সামনে নেবেন। তোরা এখন একটু বাড়িতে গিয়ে। না মা,
আর না এক মুহূর্ত আমাদের হাতে নেই যে সময়টা আমরা নষ্ট করতে পারবো। আর দেখতেই তো পাচ্ছ, কাকে বিশ্বাস করবো বলো তো? যাকে যখন যেখানে বিশ্বাস করছি সেখানেই তো ঠকতে হচ্ছে আমাদেরকে। বাবাই যাবে না। আহা, আয় 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 আমার কোলে। মামাম যাবে না। আরে ও আসলে বাবা মাকে পায়নি তো, তাই যেতে দিতে চাইছে না। তোমরা চলে গেলে ও তো খুব কষ্ট পাবে, কি তাই না মা? কিন্তু তাও ওরা যাবে। ঠিক। আর তাছাড়া উমাকে সামলানোর জন্য তো আমরা সবাই রয়েছি। এতদিন ধরে আদি আমাকে বলেছে মা, তবে হ্যাঁ এখন আমিও রিয়েলাইজ করেছি মা হওয়ার পাশাপাশি আমি তো একজন ডাক্তারও। এতদিন তো উমাকে আমি দেখলাম, এবার সত্যি আমার উচিত মেডিনেসকে একটু সময় দেওয়া, তাই না মা? আমাকেও তো দেখতে হবে মা, যে কেন এতগুলো মানুষ এইভাবে মারা যাচ্ছে। একদম ঠিক বলেছ। আমিও এতদিন ডাক্তারিটাই করে গেছি, ডাক্তারিটাই আমার ধ্যান জ্ঞান মেনে গেছি, কিন্তু এবার আমার মনে হচ্ছে এবার বাবা হিসেবে উমার প্রতি কর্তব্যটাও আমার করা উচিত। আমি করব, আমি এবার থেকে উমার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করব। উমার মনের ওপর কোনো রকম চাপ আমি পড়তে দেব না। আনন্দি, আনন্দি দেখিস আর কাউকে যেন এইভাবে মরতে না হয়।